তো মদ খেতে এমনি কেলসি পড়ে থাকিস, কে আনলো তোকে? এই বোকাচোদা আনলো না, ওই জন্য তো গাড়িতে করে এলাম। ও হ্যাঁ ভাই আমি মানে তুই বোকাচোদা? ও তাই বল, তোর দ্বারা তো কিছু হবে না। লোকের টাকা পোঁত মেরে খাস, আলা ভিখারি চোদা। কিন্তু হচ্ছে না আমার ঠিকঠাক, আমার একদম কিন্তু ভালো লাগছে না। তুই আমার টাকা দে, এমনি বাড়া বসার সময় কালবাজ হচ্ছে না। এই বোকাচোদাকে বোঝা, এই গানটার মেয়ে দেবো, গানটা মুটা খুলে। এই ভিডিওটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট পারপাসে বানানো হয়েছে, কাউকে ছোট বা আঘাত করার জন্য নয়। আর অবশ্যই অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে তারপরে এই ভিডিওতে প্রবেশ করবেন। ধন্যবাদ। অনুপ দা ক্যামেরা রেডি হয়ে গেছে। তো নমস্কার বন্ধুরা, আমরা দেখছি ছেঁড়া ভয়েস চ্যানেলের ভিডিও। আর আজকে রে আমি ছেঁড়া ভয়েস বা চ্যানেলে বিশাল একটা কিছু নতুন কিছু নিয়ে চলে এসেছি। এক বন্ধুর আরেক বন্ধু কি করে মারলো ওটাই আপনাদের সঙ্গে প্রস্তুত করে দেখাবো। প্রস্তুত করে, বুঝতে পারছেন কি ভাই? প্রস্তুত করে, ঠিক আছে? তো আজকে ক্রাইম ভার্সেস পেট্রোল নিয়ে বিশাল ভাই একটা খেলা করবো। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ও বোকাচোদা, আমাদের এলাকায় পেট্রোলের দাম জানো? 120 টাকা। তুমি পেট্রোল মারাচ্ছ, পেট্রোল না খেলা মারাচ্ছ এখানে? কোথার থেকে আসো আবার ছেলেগুলো? কি করতে এসছো এখানে? হ্যাঁ চুদির ভাই, কোথাকার পেট্রোল ভর্তি হয়ে ঘাড় ফাটছে আমার গাড়ির। এ কি হলো অনুপ দা, মানে এরকম হয়ে মানে এ করছো কেন? টেক দাও নাকি? এই এরকম ভাই হয় না ভাই, মানে যখন তখন রাস্তাঘাটে যে মানে যে কেউ এসে আমাকে কেলি দিয়ে যাবে, এগুলো আমার ঠিক না। ওসব ছাড়ো ছাড়ো ছাড়ো, টেকটা দাও। তো গাইস, তোমরা বন্ধুরা হ্যান ত্যান যা হয় হোক, তো তোমরা দেখতেই পেলে আমি রাস্তাঘাটে এক্ষুনি শুট করছিলাম, যে কেউ এসে আমার মেদি চলে গেল। তো এগুলো ঠিক না। তো যাই হোক, ভিডিওর মধ্যে তোমরা ঢুকে যাও, একেবারে দেখো গোড়ায় গোড়ায় কি করে ঘর্ষণ হয় সবকিছু দেখতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? মেন কথা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এসব না করলে কিন্তু তোমাকে একদম, বুঝতে পেরেছো, ক্রাইম ভার্সেস পেট্রোলে ঘষাঘষি ঢুকিয়ে দেবো। तू समझा? हाँ। नहीं तू समझा नहीं। আরে বাবু তুমি বোঝো না কেন বলো তো বাল? আগের দিন মারা হতে গেলাম, মারা 1000-1200 টাকা খরচা, এখন আর বলছো মারা রিচার্জ করে দাও। তোমাকে সেদিনকার আমি বললাম যে মারা তুমি ঝোপের পিছনে চলো, আমার 2 মিনিটের বেশি সময় লাগে না। তোমার তো না এসি লাগবে, এসি না দিলে তুমি আবার দেবে না আমাকে। একে তো তোমার টাকা পয়সা সব দেখছে না, মাথা কথা খারাপ হয়ে যাচ্ছে আমার। ওরে বাচ্চা এখানে দাঁড়িয়ে আছে দেখ। এই কি রে ভাই, টাকা পয়সাটা দিবি আমাকে কি? সেদিন মানে ওয়েতে গেলে দেখলাম, হ্যাঁ গার্লফ্রেন্ডের সঙ্গে তো এরকম না করি যাচ্ছ বিশাল। টাকা পয়সাটা দে আমাকে। আবার বোকাচোদাটা গাঁড় চালাতে টাকার জন্য মারা। আর মারা 2 টাকার জন্য গাঁড় চালাতে চলে আসছিস? হ্যাঁ আমাকে দেখে কি তো চিড়িং মাছ মনে হয়? আমি কি তোর টাকা নিয়ে ভেগে যাচ্ছি? হ্যাঁ বল, ভেগে যাচ্ছি? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তুই আমার টাকা চাড়ে দি দে, তুই কলা গাছে ঝুলিয়ে দে, কচু গাছে ঝুলিয়ে দে, আমার দেখার দরকার নেই, বুঝতে পারছিস? কিন্তু একটা কথা ছিল, বলছি কি যে তুই তো ওয়েতে যাইটু, হ্যাঁ একটা মালটাল আমাকে ফটি দে, বুঝতে পারছিস যে দিন দিন হাতে রেখা টেকা একদম সাদাই যায়। দে না একটা মাল ফটি দে, তুই টাকা দেওয়ার দরকার নেই, আমি একবারও টাকা চাইনি তোর কাছে, আমি যদি পারিস তা দে না। এই সামান্য বিষয় নিয়ে তুই আমার গাঁড় চালাতে চলে আসছিস? হ্যাঁ মানে একটা ফোন করতে পারতিস, নাহলে একটা এসএমএস করে দিতিস, মেয়ের লাইন লাগিয়ে দিতাম। হ্যাঁ ঠিক কথা বলছিস, ঠিক কথা বলছিস। ওসব বাদ দে, শোন একটা কথা বলি তোকে। হ্যাঁ বল। আমি যাদেরকে মেয়ে ঠিক করে দেই, হ্যাঁ তাদের কাছে একটা সিগারেট খাই, ঠিক আছে? তুই চল একটা সিগারেট খাবি। ও কাচুদা গানে নেই দম, আমার সিগারেট খাবে। বিড়ি আছে, বিড়ি খাবি? এই বিড়ি খাবি? তোর মেয়ে লাগবে কিনা বল, হ্যাঁ কি না? মেয়ে? হ্যাঁ হ্যাঁ ও তো লাগবে। ঠিক আছে তো? হ্যাঁ তাহলে চল একটা সিগারেট খাবি। বাদ দে, চল 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 একটা সিগারেট খাবি, চল। ভিখারি চোদা, ওসব বাদ দে, ওসব বাদ দে, চল চল। ভিখারি চোদা। ও দা একটা সিগারেট দাও তো। বোকা চোদা, আগের টাকা দে আগে, মাং মানি ফ্রিতে খেতে এসেছে। আরে দাদা আজকে তো আমার বন্ধু খাওয়াবে, তুমি দাও না, ওর টাকায় খাচ্ছি আজকে। ও তাই বল, তোর দ্বারা তো কিছু হবে না। লোকের টাকা পোঁত মেরে খাস, আলা ভিখারি চোদা। আচ্ছা ওসব বাদ দাও, তুমি একটা সিগারেট দাও তো। এ ভাই টাকাটা দে, টাকাটা দে, দাও সিগারেটটা দাও। এ ভাই অনেক দূর তো হেডে আসলাম, মেন কথা হচ্ছে তোকে বিড়ি খাওয়ালাম, খৈনি খাওয়ালাম, গুটকাও খাওয়ালাম, যদি বলিস তা এটাও তোকে খাবি দেবো না বাড়া, ওটা খাও না। না, তোকে খেতেই হবে। ব্যাপারটা বিষয় না, ব্যাপারটা হচ্ছে যে আমাকে ওর একটা মেয়ে পড়ে দিতে, তোর মেয়ে লাগবে না? আমাকে একটা মেয়ে পড়ে দিতেই হবে, তুই বুঝতে পারছিস? তাহলে দাঁড়া,
ফোনটা বের করি। শোন না বাড়া, দাঁড়া। কোনটা লাগবে বল। না ওরম কোনো সিস্টেম নেই, কিন্তু তুই যেটা দেখে দিবি সেটাই। সেটাই তো। কিন্তু মানে তোর ফেস কাটিং দেখে মনে হচ্ছে না মানে কোনো মেয়ে উঠবে। ওই মেয়ের মাই লাগবে তোর বটে। না চিন্তা করতে হবে না, আমি দেখছি, আমার দায়িত্ব তো বাড়া। সিগারেট খাবি তুই যখন, মেয়ে আমি পাঠিয়ে দেবো। চল, আমার দায়িত্ব, মেয়ে পাঠিয়ে দেবো। আমি আর সিগারেট খাইতে পারবো না। আরে না, তোর খাওয়াতে হবে না, কালকে একটা খাবি। শালা ভিখারি চোদা। আরে ভাই ওসব বাদ দে, শোন আমার কথা শোন। এখন বড় অনেক বেলা হচ্ছে। अच्छा তুই বাড়ি যা, কালকে সকালে খেচার দোকানে কথা হবে। কনফার্ম দিবি তো? আরে বললাম তো কনফার্ম। এখন চল এই বস এই শোন 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 এই ভাই এ তো দেখতে পাচ্ছি না, আমাকে বাল বলে দাম দিল না। না আমাকে ওরা খেসার দোকানে আমার যেতেই হবে, দেখতে পাচ্ছি খুব বড় একটা ডেঞ্জার জোনে চলে গেছে। এই দাঁড়া, ওটা খেচার দোকানে যেতে হবে না, বুঝলি? বেলা তো অনেক হলো বাড়া। এখানেই দাঁড়াইতে নাকি? তারপর বল, যে মেশিনটা তুল দিলাম, अच्छा তা কেমন চালাচ্ছিস? মা বলিস না, তুই যে মেশিন তুলে দিয়েছিস মা, আমার ড্রাইভিং করতে হচ্ছে না। কি বলিস? হ্যাঁ লাউড়া, শালা আমার গাড়ি উঠে যাচ্ছে নিজের ইচ্ছায়। কি বলিস বাড়া? হ্যাঁ রে মা, যদি না পারিস তো বাড়া আমি আছি তো বাড়া, আমার কাছে পাঠিয়ে দিবি, আমি চালিয়ে দেবো বাড়া। বোকা চোদা। আরে ভাই ওসব কথা বাদ দে, ওই দেখ সেই খেপা চোদা আসছে না, ওর কাছ থেকে বিড়ি সিগারেট ঝাড়তে আর বাড়া বলিনি বাড়া, গাঁড় জ্বালিয়ে দিল বোকা চোদা পুরো। বাড়া কি বাল করতে যে বোকা চোদার কাছ থেকে টাকাটা ধার নিলাম বাড়া। লাউড়া, তুই নিজেই তুই গান রেখে যা। শালা বাড়াগুলো এখানে বসে আছে, আমার টাকা খেয়ে এমনি বাড়া বসায় কাজবাজ চলতেছে না, তার উপরে পাল্টা এরকম করতেছে। আজকে বাড়া সাকি দেবো, নাই আমার মেয়ে লাগবে নাই বাড়া টাকা লাগবে। এই বোকাচ্ছো তাই এই বাড়াতে কি বলতে যাচ্ছি বলতো? অনেকদিন হয়ে গেল আমার টাকাটা দিচ্ছি নি, এমন ভাবে বাইক নিয়ে গেলি জন্য তো মানে হ করে বেরিয়ে গেলি বাড়া, এসব কিন্তু হচ্ছে না আমার ঠিকঠাক, আমার একদম কিন্তু ভালো লাগছে না। তুই বাড়া টাকা দে, এমনি বাড়া বসার সময় কালবাজ হচ্ছে না। এই বোকাচ্ছো তাকে বোঝা, এই গানটা মেরে দেবো, গামছা মুচা খুলে বাড়া মেরে ফেল দেবো, কোন দিন বাড়া বুঝে একদম ঢুকি যায় বলো বলছি। তুই টাকা দে, না হলে বাড়া মেয়ে দে, নাই বাড়া মেয়ের মাকে দে, যা পারিস কর। অনেকদিন হয়ে যাচ্ছে, বেশি গান জ্বলাবি নি আমার বাড়া, কোন দিন বাড়া মেয়ে দেবো বাড়া। আর বাড়া এই সামান্য বিষয় নয় তুই গাঁড় জ্বালাতে চলে এলি। বোকাচ্ছো দা, এত বড় বড় কথা বলবি তা বলে? তাছাড়া কি সব বাদ দে ভাই, এখানে বস। আমি আছি তো, তুই বস। মালটাকে বোঝা বলো। আরে ভাই ওসব বাদ দে, তুই বলছি আমার দায়িত্ব তো মানে ছিল তোর মেয়ে পাঠিয়ে দেবার। পারবি নি পারবো, তুই আগে দাঁড়া, দেখ কোন মেয়েটা পছন্দ। এই পর দেখ, আগে একটা সিগারেট খাও। ভিখারি চোদা। ভাই আমার জন্য ভাই একটা সিগারেট খাওয়া ভাই। তুই তো এর থেকে বড় ভিখারি চোদা। সে ঘুমায়নি। কালকে রাত্রি কোথায় ছিলি? তোর বাড়া কি কথা ছিল, আর তুই বাড়া কি কথা করেছিস? হ্যাঁ আরে আরে মানে সে বাড়া বুঝতে পারছিস না কালকে রাত্রে কি হয়েছে জানিস? কি? সে বাড়া একটু মদ খেতে গিয়েছিলাম, হ্যাঁ। সে বাড়া মদ খেয়ে না সব ভুলে গেছি। তুই তো এমনি ভিখারি চোদা, কার টাকায় মদ খাইলে? বোকা চোদা আমার। এমনি বাড়া ভিখারি মাল আমার মদ খাচ্ছে। আরে না, আমার একটা দাদার হ্যাঁ জন্মদিন ছিল, হ্যাঁ। ও বাড়া ডাকছিল মদ খাওয়ার জন্য। তা তুই তো মদ খেতে এমনি কেলসি পড়ে থাকিস, কে আনলো তোকে? এই বোকা চোদা আনলো না, ওই জন্য তো গাড়িতে করে এলাম। ও হ্যাঁ ভাই আমি এনেছি। মানে তুই বোকা চোদা? টাকা মুরদ নাই, 5 টাকা ফক 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 ফক। अच्छा বাল। তুই ওসব বাদ দে ভাই, শোন আমার কথা শোন। আমি বাড়া কিছু শুনতে চাই না না, তুই একটা কথা শোন আমার। হট মা। তুই এই শোন না তুই ভাই। তুই ঘরের ছেলে, ঘরে ফিরে যা। হ্যাঁ তুই বাড়ি পৌঁছতে পারবি নি, তার আগে তোর মাল ঠিক করতে হবে। তুই বাড়ি পৌঁছানোর আগে দেখবি তো সে মাল তোরে ফোন করতে, আমি তোর দেবে নাম্বার তো? দেবো। হ্যাঁ দেবে। তুই সাক্ষী তো? হ্যাঁ আমি সাথে। পয়েন্ট আস তো? হ্যাঁ আরে হ্যাঁ ভাই পয়েন্ট আছে, তুই যা, তুই বাড়ি যা। আমি বলিস তো আমার দায়িত্ব, তুই বাড়ি যা। ভাই তুই ঘরের ছেলে, তুই ঘরে ফিরে যা। হ্যাঁ। তুই তো তোর তো মাল ঠিক করতে দায়িত্ব আমার, তো ঠিক করি দেবো, তুই বাড়ি চলে যা। যদি না দাও ফাক ফাক করে তোমাকে ওভাবে ঢুকিয়ে দেবো বাড়া একটা। ঠিক আছে ঠিক আছে, বাড়ি যা। কেমন গো ড্রাইভার? এই সুধি দুষ্টু বাবু। এই বোকাচোদা,
রাস্তাঘাটে এখানে কি গান মারাচ্ছ? ওসব কথা ঠিক আছে, তুই তো কালকে দেখলাম খেঁচার সঙ্গে বসে একসঙ্গে বিড়ি খাচ্ছিলি, খৈনি খাচ্ছিলি, সবকিছু করছিলি। আজকে মনে হয় নতুন মাল, তোর তো মনে হয় বিশাল ব্যাপার রে। হ্যাঁ, কে পড়ে দিল মালটা? তুমি জানো না, এই যে খেঁচাই তো পড়িয়ে দিল আমাকে মালটা। হ্যাঁ হ্যাঁ, বাবু চলো, বাবু চলো, চলো চলো। আরে বোনা, টাকা দিলাম আমি আর মাল পড়িয়ে দিল ওর। নিয়ে তো বোনা আর সহ্য করা যাচ্ছে না। কালকে বোনা বলে এলাম আমি সবকিছু, তা সত্ত্বেও ধরা মারামারি করলো না। মালটাকে ফোন করে ওকে কি করে পোদ মারতে হয় বোনা আমি আজকে মেরেই ছাড়বো। সেই কুমারী আমার টাকা নেই বোনা, কেউ হজম করতে পারি কোনোদিন, আর ও বোনা হজম করবে? হুম, দাঁড়া ফোন করি। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি বলে না। আর মারা কে গাঁড় জ্বালাতি ফোন করে এখন? আর এই পা চোদাটা ফোন করে চালিয়ে দিল। হ্যাঁ বল। বলছি মদ খাবি নাই? এ মদ খাবি? কোথায় যাবো কোথায় যাবো কোথায় যাবো? আরে কোথায় আবার? বোকাচোদা আমার বাড়ি বাঙা। তোর বাড়িতে? আরে হ্যাঁ রে বোকাচোদা। ফাঁকা? আরে বোকাচোদা ফাঁকা, তুই আসবি কি না? যদি আসিস তো তাড়াতাড়ি আয় বাড়া। আমি এক্ষুনি বেরোচ্ছি। শালা বোকাচোদাকে কি করে ঘাটটা মারতে হয় খুব ভালো করে জানা আছে আমার। শালা আমার টাকা নিয়ে বাড়া কেউ হজম করতে পারেনি, ও কিনা আমার টাকা নিয়ে হজম করবে? শালা এত বড় সাহস! তো এসে গেছে সেই নৃশংস দিন, যেদিনে এক বন্ধু আর এক বন্ধুর কি করে একেবারে নৃশংস ভাবে তার ইজ্জত নিয়ে নিতে পারে। মানে বুঝতে পারছো তোমরা? আমিও নিজেও বুঝতে পারছি না। তোমরা যদি নিজে ইচ্ছায় বুঝতে পেরে থাকো, নিজে ইচ্ছায় সবকিছু কল্পনায় সবকিছু ভাবতে থাকো, তাহলে অবশ্যই অবশ্যই শেষ পর্যায়ে এসে ভিডিওটা দেখতে হবে। না দেখলে তোমরাও কিছু বুঝতে পারবে না, আমিও কিছু বুঝতে পারবে না। নিজের অন্তর থেকে পুড়ে যাচ্ছে সবকিছু হচ্ছে, কিন্তু আমি হালকা টাল হলি যা হয় আর কি। চলে এসেছি আমি। এসিস? আরে বস বস বস। চল। কি তোমার চাট নেই? হ্যাঁ, চাট নেই? তোর তো চাট লাগে না, তুই তো পিওর মাতাল রে বাবা। বুঝলে, তুই এইছিস আমার বাড়ি, হ্যাঁ মদ তো খেতে দিতি আয়, বন্ধু বলে কথা। হ্যাঁ দে ডাল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ঢাল না মা। এইটা নিলে দে তুই দে। হ্যাঁ, আড্ডু ঢালেতে মা ভর্তি কর। আবার খাবি? হ্যাঁ মা তুই ঢাল না অবশ্যই। মা। তুই আমার বন্ধু বলে কথা, হ্যাঁ, তোমার সাদের ডাল। বন্ধু, একটাই বন্ধু। হ্যাঁ, বাবা, তুই তোকে ডাল। তোকে না দিলে হবে? খা খা খা, আমি একটা বিড়ি খাই। নেশা হয়েছে তোর? ঘুম পাচ্ছে না খুব। ঘুম পাচ্ছে? তোর তো পেট টেট বাইরে চলে এসছি রে। আর মা পেট বাড়িয়ে গরমও লাগছে খুব। তোর ঘুম পাচ্ছে? গরম লাগছে খুব। কি করি বল, খুলে দেবো গেঞ্জিটা? হ্যাঁ হ্যাঁ খুলে দে, তুই গেঞ্জি খুলে দে। গরম যদি লেগে থাকে গেঞ্জি খুলে দে। হ্যাঁ। শালা, আমার টাকা নিয়েছিস তুই। হ্যাঁ বল, কি হয়েছে? বলছি কি পাচ্ছি না, ঘুম পাচ্ছে খুব। তোর ঘুম পাচ্ছে? হ্যাঁ। এখানে শুয়ে পড়, এখানে শুয়ে পড়, এখানে শুয়ে পড়। শালা, আমার টাকা নিয়ে কেউ হজম করতে পারেনি, তুই আমার টাকা নিয়ে হজম করবি? হ্যাঁ? তোর কি করে আজকে পিছন মারতে হয় খুব ভালো করে আমার জানা আছে। তো তোমরা দেখতেই পেলে এক বন্ধু আরেক বন্ধুর কি করে অপরভাবে পিছন মারতে পারে। মানে তোমরা বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো কিরকম ভাই একদম অসভ্যতামি ভাবে এইসব করে ফেলছে। আমি একটু সিরিয়াস মোডে চলে যাচ্ছি, কমেডি মুডে আসা দরকার।
তো তোমরা দেখতেই পেলে এক বন্ধু আর এক বন্ধুর কি করে একদম পিছন মেরে দিতে পারলো, কি করে? এগুলো কি ঠিক, এগুলো কি ভুল? এবার অডিয়েন্স বলছে আমার কি মানে আমি অ্যাক্টিং করতে চাই, অ্যাক্টিং করবো, সেরকম কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে তোমরা হচ্ছে যদি বন্ধু হয়ে বন্ধু সাহায্য না করো তাহলে এগুলো হবে না। একটা গার্লফ্রেন্ড রেখে দাও, আরে গার্লফ্রেন্ড না পেলে একটা 6,000 টাকা রাশিয়ানে নির্মাণ করো। কি করছো তোমরা? এক বন্ধু আর এক বন্ধুর এইভাবে হয় না, কোনো কিছু হয় না। সব কিছু করে ফেললে, ভিডিও দেখে ফেললে, লাইক করলে, কমেন্ট করলে, সব কিছু করলে, মেন বিষয় হচ্ছে যে ফলো করো মা, ফলো করো, ফলো না করলে ঢুকিয়ে দেবো। এই ক্যামেরা বন্ধ কথা এন্ড হয়ে গেছে। এরকম দা বলছি একটা বিড়ি দাও। মুখাচোদা 4 মাস ধরে মাইনে পাইনি, গাঁট জ্বলাচ্ছে। হাট কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর জানি প্রায় 2.5 মাস গ্যাপ ছিল ভিডিও, একটু সবারই ফ্যামিলি প্রবলেম হয়ে গেছিল, পার্সোনাল প্রবলেম হয়ে গেছিল, কোনো সমস্যা নেই। তার থেকেও বড় কথা হচ্ছে ওয়েদার খারাপ। ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, শুটও করতে পারছে না, স্কিপ কমপ্লিট হয়ে পড়ে থাকছে, তাও কাজ করতে পারছি না। তো চিন্তা করতে হবে না, এবার থেকে রেগুলার ভিডিও আসবে যেরকম আসছিল। আর যদি এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, দেখে কমেন্ট করো, নিয়েছে সব করো। এতক্ষণ আমার। যাই হোক, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো। হ্যাঁ। আর বেশি বেশি করে শেয়ার করা। থ্যাঙ্কস ফর 38K। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালোভাবে যাচ্ছে। ভালো ভালো, আর কিছু না, থাক থাক থাক।